আসসালামু আলাইকুম, ওয়াহাই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে জাপানে কোন ভিসাটা আসলে আপনার জন্য সুবিধা হবে। জাপান মূলত এমন একটা দেশ যে দেশে আপনি এদের যে ভাষা, জাপানি ভাষা, এই ভাষা ইউজ না করে আপনি কিছু করতে পারবেন না। আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন না, আপনি স্প্যানিশ ব্যবহার করতে পারবেন না, ফ্রান্সিস ব্যবহার করতে পারবেন না, কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। ইংলিশটা একেবারে যে চলে না বিষয়টা তেমন না, এদের ইংলিশটা চলে, কিন্তু ইংলিশটা চলে কিরকম ভাবে, এদের মতো করে। এরা যে হিরাগানা, কাতাকানা, কাঞ্জি বেসিস ভাষা প্রয়োগ করে থাকে, যেই অক্ষরগুলোর মাধ্যমে, সেগুলোর নাম হচ্ছে হিরাগানা, কাতাকানা, কাঞ্জি। তো হিরাগানাটা এদের নিজস্ব ব্যবহারের জন্য এরা ব্যবহার করে, কাঞ্জিটা হচ্ছে হিরাগানা এবং চাইনিজ ক্যারেক্টার মিক্সিং এ যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কাঞ্জি, এবং এই কাঞ্জি আর হিরাগানা মিলিত ভাবে হচ্ছে জাপানিজ। তো এই দুইটাকে বেস করা হয় জাপানি। এবং কাতাকানা যেটা, এটা ব্যবহার করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এরা ব্যবহার করে এদের মতো করে। লাইক যদি আমি বলি এনার্জি, তাহলে এরা বলে এনার্জি। তো এইভাবে ব্যবহার করা হয় ইংলিশটা। সো ইংলিশের ব্যবহার একেবারে নাই বললেই চলে, আবার ব্যবহার যে নাই সেটাও না। তো ইংলিশ ব্যবহার করে, কিন্তু মূল বেস হচ্ছে যে আপনাকে জাপানি শিখতে হবে। জাপানি না শিখলে এই দেশে আপনি চলতে পারবেন না। এখন আমার যে টপিক সেটা হচ্ছে যে কোন ভিসা জাপান আসলে বেস্ট হবে। জাপান আসলে বেস্ট হবে আপনার সব ভিসাতেই। এখন যদি বলেন যে ভাই সব ভিসাই যদি বেস্ট হয়, তাহলে আসলে সিলেকশনটা কিভাবে করব। এখন সিলেকশনটা শুধুমাত্র আপনার হাতে। কিভাবে আপনার হাতে? আপনি জানেন যে এই দেশটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসিস দেশ, মানে জাপানি ভাষা, কোরিয়ান ভাষা। তো সেই ক্ষেত্রে আপনি যদি জাপানি এই দেশে আপনি যদি চলে আসেন জব ভিসায়, তো আপনার তো ল্যাঙ্গুয়েজ স্কিল নাই। আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলেও বাংলাদেশে হয়তো বা N5 লেভেল আছে, বা অনেকেরই তো নাই যারা TIT PSSW তে আসে, এতে তো ল্যাঙ্গুয়েজ বেসিসটা থাকে না। তো সেই ক্ষেত্রে এই দেশে আসতে, চলতে ফিরতে, হসপিটাল, জব সবকিছু মিলে একটা অনেক বড় ধরনের একটা ফ্যাসাদের মধ্যে সবাই পড়ে যায়। আশেপাশে যারা SSW TITP তে আসছে, হ্যাঁ, ইংলিশ ভালো, লেভেল স্কিল খুবই ভালো, কিন্তু জাপানি বলতে পারে না। তো সেই ক্ষেত্রে কেনাকাটা বলেন, হসপিটাল বলেন, অফিসের প্রয়োজনে বলেন, এম্বাসি ফেসিং বলেন, অনেক কিছুতে অনেক বড় ধরনের একটা বাধা প্রতিপাদ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব, যেহেতু ইংলিশটা এই দেশে চলে না, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা করতে হবে যে ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি প্রথম আসতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। আই মিন স্টুডেন্ট ভিসা, এটা হবে সবচেয়ে বেস্ট। কারণ যেহেতু আপনি এই দেশে আসতে চাচ্ছেন একটা লং টাইম থাকার জন্য, জাপান এসে আপনি 2-4-5 বছর থেকে চলে যাবেন, বিষয়টা এমন না। আপনি লং টাইম একটা থাকার প্ল্যান যদি করেন, তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এই দেশে আমি কিভাবে চলবো, মানায় নিব। তো সেই ক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট ভিসা আসতে হবে। স্টুডেন্ট ভিসা আসলে প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন 2 বছর বা 1.5 বছরে। তো সেই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল, এবং সেখান থেকে ল্যাঙ্গুয়েজ স্কিল যে পেপার N5, N4, N3, N2, N1, JLPT যেগুলো, এগুলো আপনি দিয়ে দিতে পারলেন ধাপে ধাপে। এগুলো দিলে আপনার স্কিল ডেভেলপ হলো। তারপর আপনি সেখান থেকে একটা ইউনিভার্সিটি বা একটা সেনমন, ইউনিভার্সিটি 4 বছরের, সেনমন 2 বছরের, যে কোনো একটা আপনি করার পরে কিন্তু আপনি স্কিলফুল, আপনি কি স্কিল ওয়ার্কার, এটার উপরে আপনি একটা জব নিতে পারবেন। তখন আপনি শাখায় বা সোশ্যাল ওয়ার্কার এর কার্ডটা পেয়ে যাবেন, সোশ্যাল ওয়ার্কার হিসেবে হয়ে যাবেন। তখন আপনি এই দেশে লং টাইম থাকতে পারবেন। তারপরে এটার উপরে বেসিস করে আপনি এই দেশে পাসপোর্ট নিতে পারবেন, PR নিতে পারবেন, বাচ্চা কাচ্চা হইলে সেগুলোর একটা ফ্যাসিলিটি পাবেন, নিজেও এই দেশে একটা লং টাইম থাকার একটা চান্স পাবেন। অন্যান্য ভিসাও আছে, বাট আমি সবসময় প্রিফার করব যে আপনি যদি লং টাইম থাকার প্ল্যান করে আসেন, তাহলে অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসা আসবেন। TITP, SSW বা ইন্টারন্যাশনাল ভিসা যেগুলোকে আমরা বলি, মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ক ভিসা, জব ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, তো এগুলোতে আপনি আসতে পারেন। এগুলোতে আসলে আপনাকে ওই যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাতে পড়তে হবে। তো আমি সবসময় সাজেস্ট করব যে জাপান যদি আসতে চান, বিশেষ করে জাপান মানে যে দেশগুলো নিজস্ব ভাষা বেসিস চলে, তো সেই সব কান্ট্রিতে আপনি যদি আসতে চান, তাহলে আপনি সেই দেশের ভাষার উপরে আপনি কোর্স করে দেন, সেই কান্ট্রিতে আপনি এন্টার করতে পারেন। আর যাদের বয়স একটু বেশি, 25-26 হয়ে গেছে, তখন আপনারা যদি চিন্তা করেন যে জব ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু জাপানে আপনি যদি জব ভিসা আসেন, অবশ্যই আপনাকে 30-র মধ্যে হইতে হবে, 30 বছরের মধ্যে হইতে হবে, তাছাড়া কিন্তু আপনি আসতে পারবেন না। সো আপনারা স্টুডেন্ট ভিসা আপনাদের জন্য সবচেয়ে সেফ এবং প্রিফারেবল ভিসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।